কয়েকদিন হয়ে গেল আর আমার বাড়িতে ভাই এসেছিলো ঘুরতে, আর আমার কাছে ডিমান্ড রেখেছিল, দিদি মাটন বিরিয়ানি বানিয়ে খাওয়াবি। তো আমি বললাম যে বিরিয়ানি বানানোর জন্য সময়টা একটু বেশি লাগে। তো বললো কোনো ব্যাপার না, বানানা। তো আমি বললাম চল ঠিক আছে বানাচ্ছি। তো তার বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল, দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওদিকে জলটাকে আমি গরম করার জন্য ছেড়ে দিয়েছি। আর এর যতক্ষণে জল গরম হচ্ছে তো চালগুলোকে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। আমি যেই চালটা দিয়ে বিরিয়ানি বানাবো সেই চালটা নিয়েছি বাসমতি রাইস ডবল চাবির। এই ডবল চাবি বাসমতি রাইস চালটা দিয়ে বিরিয়ানি বানাতে গেলে বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি চালগুলো নিয়ে নিয়েছি, চালগুলোকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবো। খুব বেশি কচলে কচলে ধুতে হবে না, হালকা হাতেই চালগুলোকে ধুয়ে নিতে লাগবে। জলটা ভালো মতো গরম হয়ে যাবে তবেই আমি চালগুলো জলের মধ্যে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার চালগুলো আমি এরই মধ্যে দিয়ে দেব। চালগুলো দেওয়ার পরে এখানে একটা আমি ছাকনা নিয়েছি, আর এই ছাকনাটা দিয়ে চালগুলোকে হালকা হাতে নেড়ে দেব যেন নিচে থেকে চালগুলো দলা না হয়ে যায়। আমার কিচেনটা ছোট, তাই আমি প্রথমে ভাতটাই বানিয়ে সাইডে রেখে নিয়েছিলাম, তারপরে আমি মাটনটা তৈরি করেছিলাম। আর এখানে ভাতটা তৈরি হয়ে গেছে, 80% তৈরি করে নিতে লাগবে, 70 থেকে 80% সেদ্ধ করে নিতে লাগবে। আর ভাতটা তৈরি হয়ে গেছিলো, তো আমি আমার ভাইকে বললাম, ভাই একটু ধর নেটটা, একা তো এত অল্প হতে গেলে একজনের সম্ভব হয়, আমি অনেকগুলোই বানাচ্ছিলাম। তো বললাম যে ভাই একটু হেল্প করে দে। তো ওই বললো চল ঠিক আছে, আমার জন্য যখন মটন বিরিয়ানি বানাচ্ছিস তো আমাকে তো হেল্প করতেই লাগবে। আর এই যে আমার ভাই চলে এসেছে নেটটা ধরার জন্য। এবার আমি ভাতগুলোকে সাইডে রেখে দিলাম, আর এখানে মটনও নিয়ে চলে এসেছিলো, তো আমি মটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আমি যেখানে থাকি এখানে ঠিকঠাকভাবে মটনটা পাওয়া যায় না, আর এখানে দেখেই বুঝতে পারছো। আর দেশের মটনগুলো খুব ভালো ফ্রেশ পাওয়া যায়, এখানে খুব বেশি ফ্রেশ পাওয়া যায় না, ফ্রিজেরই রাখা মটন পাওয়া যায়। আমাকে অতটাও বেশি ভালো লাগে না এখানের মটনগুলো খেতে। তো যাই হোক না কেন, যেখানে যেমন সেখানে সেটা নিয়েই চলতে লাগে। আর এখানে মটনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে কমসে কম আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। প্রথমে বলেছিলাম সময়টা কম ছিল, তাই আমি খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারিনি, মাত্র আধা ঘন্টায় রেখেছিলাম। তো যাই হোক, এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি মাংসটা সাইডে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই রেখে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এদিকে তেল গরম হচ্ছে, তো আমি ওদিকে আলুগুলোও কেটে নিয়েছিলাম। আর এখানে আমি 5-6টা আলু নিয়েছি, আর আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি কম গ্যাসে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো এখানে আধা সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ, যেই পেঁয়াজটা দিয়ে আমি ব্রেস্টটা তৈরি করব। আর এখানে অনেকগুলোই পেঁয়াজ নিয়েছিলাম, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর একটা বাটির মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেশর। আর এর মধ্যে আমি এখানে দুটো শিশি নিয়েছি, একটার মধ্যে আছে গোলাপ জল আর একটার মধ্যে আছে কেবড়া জল। আর আমার বর প্রথমেই বলেছিল যে এখানে না কেবড়া জলটা ইউজ করবে না, এখানে গোলাপ জলটা দিয়েই বানাবে। আমি বললাম ঠিক আছে, কেননা আমার বর বাইরের মাটন বিরিয়ানিগুলোর মধ্যে যে কেবড়া জলের পরিমাণটা বেশি থাকে ওর স্যান্টটা একদমই নিতে পারে না। তো যাই হোক, আমি এখানে শুধু গোলাপ জলই দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর পেঁয়াজটা তোলার জন্য এখানে আমি একটা ছান্তা নিয়েছি আর একটা খুন্তি নিয়েছি, এইভাবে চেপে চেপে পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।
কড়াই থেকে সম্পূর্ণ পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখানে তেলের পরিমাণ অনেকটাই কম মনে হচ্ছিল, তো এখানে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা। এবার ম্যারিনেট করা মাটনগুলো এরই মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আর বাটির মধ্যে কিছুটা পরিমাণে মশলা লেগেছিলো, তো এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে এই জলটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ ভাজাটা থেকে আমি কিছুটা পরিমাণে এরই মধ্যে দিয়ে দেবো। এইভাবে বেরেস্তা বানিয়ে যদি মাটনটা তৈরি করা যায় খুবই সুন্দর লাগে খেতে। এবার আমি পেঁয়াজের সঙ্গে মাটনগুলোকে ভালো করে কষিয়ে নেবো। এখানে সময় কম ছিল, তার জন্য আমি গ্যাসটা তেজ করে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি কোনোভাবেই প্লেট দিয়ে মাটনটাকে ঢাকিনি। আর যদি আমি কড়াইয়ের মধ্যে করতাম তাহলে আমাকে সময়টা অনেকটাই বেশি লাগতো, তার জন্য আমি তেজ গ্যাসেই মাটনটাকে বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটোর সঙ্গে মাটনটা ভালো মতো প্রথমে ভেজে নেবো, যেন এর মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা থাকে মশলার যেন চলে যায়। এবার মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে মাটনটাকে 2 থেকে 3টা সিটি লাগিয়ে নেব। মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা কুকারের মধ্যে দিয়ে দেবো। আর এরই মধ্যে অল্প সামান্য জল দিয়ে এই জলটাও আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি একটা জল দেয়নি, একদম অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এখানে কমসে কম 2 থেকে 3টা সিটি লাগিয়ে নেব। যতক্ষণে এদিকে সিটি লাগছে, তো আমি বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য একটা বড় সসপ্যান নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলটা সসপ্যানের গায়ে ভালো মতো লাগিয়ে নিলাম। আর এদিকে আমি গ্যাস থেকে কুকারটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য ওদিকে কুকারটা রেখে দিয়েছি। আর এখানে আমি গ্যাসের মধ্যে চড়িয়ে দেখছিলাম সসপ্যানটা অনেকটাই বড় আছে আর তাওয়ার মধ্যে দিলে হবে না, তো আমি ভাবলাম যে এমনিতেই গ্যাসের মধ্যে ডাইরেক্টই দম দিয়ে নেব কম গ্যাসে। তো যাই হোক না কেন, তো এদিকে কুকারটা আমি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে মাটনটা তো তৈরি হয়ে গেছে। এবার আমি এই সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে প্রথমে দিয়ে দিচ্ছি মাটন। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো মতো সাজিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব যেই ভাতগুলো আমি বানিয়ে রেখেছিলাম, উপর থেকে ভাতগুলোকে ভালো মতো সাজিয়ে দেব। এখানে ভালো মতো ভাতগুলো সাজিয়ে দিয়েছি। এবার আবারও এর মধ্যে দিয়ে দেব 2-3টে আলু। এবার এই যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে যে আমি গোলাপ জল আর কেশরটা বানিয়ে রেখেছিলাম এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। এবার আবারও ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর বাকি যে মাটনটা ছিল এই মাটনটা আমি উপর থেকে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মাটনগুলো দিয়ে দিয়েছি। এবার যে বাকি ভাতগুলো ছিল সম্পূর্ণ ভাতগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা ছিল বেরেস্তাটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কেশর আর গোলাপ জলটা যে বানিয়ে রেখেছিলাম এরই মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ দেশি ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার আচার। এখানে আমি আচারের ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো। আচার দিয়ে যদি এই বিরিয়ানিটা বানা যায় খেতে খুবই ভালো লাগে, তাই আমি যখনই বিরিয়ানি বানাই তো এই কাঁচা লঙ্কার আচারটাই ব্যবহার করি। যাই হোক, এখানে আমি সসপ্যানটা ভালো মতো সাজিয়ে নিয়েছি। এবার দম দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা সসপ্যানটা আমি দমের জন্য গ্যাসে রেখে দিলাম। এখানে একটা আমি শিলনোড়া রেখে দিলাম। এবার আমি কমসে কম আধা ঘন্টা দমে দিয়ে দেবো। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখানে
এবার প্লেট সরিয়ে প্রথমে বিরিয়ানিটা চেক করে দেখে নেবো। আর প্লেট সরাতেই এত সুন্দর স্যান্ট আসছিলো, দেখেই খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এবার আমি সসপ্যানটা নামিয়ে সাইডে রেখে নেব। আর কম সময়ের মধ্যে সত্যি খুবই সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছিল। আর বিরিয়ানির সঙ্গে আজকে আমি রায়তাও বানিয়েছিলাম। হাতে সময় কম আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাহলে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখন অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।